ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 21 জানুয়ারি 2026, 7 মাঘ 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1737 সালের এই দিনে পূর্ব ভারতের বঙ্গোপসাগরে আঘাত হানে এক ভয়াবহ প্রাণঘাতী ঝড় তুফান। এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় 3 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এটি ছিল উপমহাদেশের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। 1762 সালে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী সংঘাত তৎকালীন বৈশ্বিক রাজনীতি ও ঔপনিবেশিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলে। 1793 সালে ফরাসি বিপ্লবের এক নাটকীয় অধ্যায়ে ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইকে গিলোটিনে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্য দিয়ে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের পথ সুগম হয়। 1846 সালে প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের সম্পাদনায় দি ডেইলি নিউজ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে, যা ব্রিটিশ সাংবাদিকতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। 1936 সালে রাজা পঞ্চম জর্জের মৃত্যুর পর রাজা অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন, যদিও পরবর্তীতে ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে তিনি সিংহাসন ত্যাগ করেন, যা রাজপরিবারের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। 1949 সালে চীনের রাজনৈতিক ইতিহাসে বড় মোড় আসে, যখন প্রেসিডেন্ট চিয়াং কাং শেক পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হয়। 1954 সালে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত জাহাজ নটিলাস প্রথমবারের মতো সাগরে ভাসানো হয়। এটি নৌ প্রযুক্তি ও সামরিক শক্তিতে এক যুগান্তকারী সাফল্য। 1960 সালে মহাকাশ গবেষণায় এক সাহসী পদক্ষেপ হিসেবে ওজন শূন্যতার প্রভাব পরীক্ষার জন্য 3 বছর বয়সী একটি বানর মহাকাশে পাঠানো হয়। মানব মহাকাশ অভিযানের পূর্ব প্রস্তুতিতে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। 1968 সালে উত্তর কোরিয়ার 31 জন কমান্ডো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। ভয়াবহ এই সংঘর্ষে উভয় পক্ষই ব্যাপক প্রাণহানি ঘটে এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনা চরমে পৌঁছে। 1970 সালে ইরাকে একটি অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ করা হয় এবং এর পরিণতিতে 12 জনকে হত্যা করা হয়, যা দেশটির রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। 1972 সালে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। এর ফলে ভারতের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। 1996 সালে ইয়াসির আরাফাত ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শান্তি ও সম্ভাবনার নতুন বার্তা নিয়ে আসে। 2008 সালে বিশ্ব শেয়ার বাজারে এই দিনটি কালো সোমবার হিসেবে পরিচিতি পায়। এশিয়া, ইউরোপ সহ বিশ্বজুড়ে শেয়ার সূচকের নজিরবিহীন পতন ঘটে। এদিনে জন্ম নিয়েছেন বহু কীর্তিমান মানুষ। এদিনে জন্মগ্রহণ করেন রাশিয়ান গণিতবিদ ও দার্শনিক পাভেল ফ্লোরেন্স, ইতালিয়ান প্রকৌশলী উমবেরত নোবেলে। এছাড়া জন্মেছেন অভিনেতা স্টিভ রিভস, জিনা ডেভিস, বাস্কেটবল কিংবদন্তি হেকিম অলাজুয়ান এবং আমাদের প্রিয় কথা সাহিত্যিক সুচরিতা চৌধুরী। 1924 সালের এই দিনে প্রয়াত হন রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন। 1950 সালে বিশ্ব হারায় কালজয়ী ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েলকে। এছাড়া টেলিফোনের অন্যতম উদ্ভাবক ইলিশা গ্রে, নোবেলজয়ী চিকিৎসা বিজ্ঞানী ক্যামিলো গলজি এবং কৃষক নেতা ও লেখক আবদুল্লাহ রসুলও এই দিনে মৃত্যুবরণ করেন।
দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।